আসসালামু আলাইকুম। সবাই ভালো আছি তো নাকি? আচ্ছা আচ্ছা। ওই অনেকদিন আগে মাঝে মধ্যে এরকম হয়, ওই কুমিল্লার ভাষায় বলে না, আমি আইসে আতকা, আমারে বলে ভাত খা। ঠিক আছে, ওই আতকা এসে কয় ভাত খা। এখন আপনারা 26 নিয়ে কি পরিকল্পনা করতেছেন এটা কিন্তু আপনিই ভালো বুঝবেন। আপনার সিনিয়র আপনাকে নিয়ে বসবে, আপনার কথা শুনবে, কিন্তু ভিতরে কি আছে এটা কিন্তু সে জানবে না। কি কথা ঠিক আছে কিনা বলেন? তাইলে এখন দুপুর টাইম, লাঞ্চ টাইম, এখন আপনাদেরকে কেবল নামাজেরও টাইম। যেই জিনিসটা করতে হবে সকাল থেকে এখন পর্যন্ত, আপনারা এমন কিছু কি শুনছেন যে যেটা আপনার নেগেটিভলি নিছেন? নেগেটিভলি যদি নেগেটিভ কোনো সময় বৈশা দিতে হয় না, নেগেটিভ পরিবেশ থেকে আসে। নেগেটিভটা কখনো মানুষ খুশি হয়ে দেয় না। নেগেটিভটা মানুষ কখন দেয়? যখন সে ব্যর্থ হয়, অথবা অরিজিনালি এটা নেগেটিভ। দুই কারণে, একটা হলো সৎ লোকও নেগেটিভ কথা বলতে পারে, অসৎ লোকও নেগেটিভ কথা বলতে পারে, আর ব্যর্থ লোকও নেগেটিভ কথা বলতে পারে। ব্যর্থ লোকের নেগেটিভের জিনিসটা হলো সবচেয়ে খারাপ, কারণ সে সারাক্ষণ যুক্তি তৈরি করে। ওই দিনও একটা ইয়ার মধ্যে দেখলাম যে আপনি ফেইলিউর এটা কোনো সমস্যা না, ফেইলিউর থেকে সাকসেসের রেশো অনেক আছে। ফেইলিউর থেকে সাকসেস হয়েছে এরকম হাজার হাজার না, পৃথিবীর মধ্যে সব ঘটনাই হয়েছে ফেইলিউর থেকে সাকসেস হয়েছে। কিন্তু এক্সকিউজ থেকে সাকসেস হয়েছে এরকম কেউ নাই। অজুহাত থেকে সাকসেস হয়েছে এরকম কেউ কি পাইছেন আপনারা? যে সে অজুহাতের মধ্যে ছিল, এইটা প্রবলেম ওইটা প্রবলেম, কিন্তু সাকসেস হয়ে গেছে। কিন্তু সে ফেল করছে 100 বার, কিন্তু কি হয়েছে সে? কারণ সে অজুহাত তৈরি করে নাই। কেন সে ফেল করলো? যখন কেউ ফেল করে, অজুহাত তৈরি করে, তখনই সে ব্যর্থ হয়, এবং বারবারই ব্যর্থ হয়, কোনোদিন সে সফল হয় না। কি ঠিক আছে কিনা? এই জন্য আপনাদেরকে বলবো, যারা আপনারা আসছেন নতুন পরিকল্পনা করতেছেন, আপনাদের মধ্যে একটা জিনিস থাকতে হবে, আপনার যেই মনের মধ্যে যেটা ছিল সোনালীতে আসার আগে, আপনার যে চাল চলন, যে চলাফেরা, যে স্ট্যাটাস যা ছিল, সব কিছু আপনার নতুন করে সাজাইতে হবে। কারণ এটা হলো সর্বোচ্চ 5 ইয়ার্সের একটা পরিকল্পনা। আমার যেমন এখানে 7-8 বছর হয়ে গেছে, আমার প্ল্যান ছিল সর্বোচ্চ 5 বছরের মধ্যে আমার জীবনটাকে রঙিন করে ফেলবো। কারণ সিস্টেম এখানে কাজ করে, এইভাবেই সিস্টেমটা সাজানো আছে। আমি যদি মেডিকেল সায়েন্সে পড়ে জয়েন করতাম, যে কোনো একটা ডাক্তারি প্রফেশনে, অথবা টিচিং প্রফেশনে, অথবা ব্যাংকিং প্রফেশনে, অথবা ফার্মাসিউটিক্যালস লাইনে যেখানেই যাই, ওইখানেই কিন্তু আমাকে কিন্তু 15 থেকে 20 বছর সময় দিয়ে আমার জায়গায় যেতে হবে। আমি যদি রাজনীতিতে জয়েন করি, আমাকে 15-20 বছর সময় দিয়ে ওইখানে গিয়ে আমার প্রতিষ্ঠিত হইতে হবে, যদি প্রপারলি কাজ করতে পারি, জনসংযোগ করতে পারি। মাত্র লাইফ ইন্স্যুরেন্সই একমাত্র জায়গা, আবার সোনালীর সেইটা হলো 5 বছরের মধ্যে যা ঘটাইবেন, এরপরে যা আসবে। এখন যেমন আমি নিজের জন্য কাজ করতে হয় না, এখন আমি কাজ করি কার জন্য? সংগঠনের জন্য, সংগঠনের প্রয়োজনে কাজ করি। কিন্তু একটা সময় নিজের বিবেকের তাড়নায় না, নিজের ইনকামের তাড়নায় কাজ করতাম। এখন বিবেকের তাড়নায় কাজ করি, যে আমার টিমে কতজনকে আমি আমার মতো করব, অথবা আমার চেয়ে ছাড়াই নিব। কি ঠিক আছে কিনা বলেন? তাহলে এই জিনিসটা হলো আমার পরিকল্পনা। কিন্তু একটা সময় আমার ছিল যে 5 বছর পরে আমি রিটায়ারমেন্টে চলে যাব। আমি কিন্তু রিটায়ারমেন্টেই আছি। আমি কি কোনো রিক্রুট করতেছি নিজের ইচ্ছা করে, প্রয়োজনের কারণে? আমি কিন্তু প্রয়োজনের কারণে রিক্রুট করি না। আমি হলো সামনে পাইতেছি, রিক্রুট করতেছি, এইটা আমার দরকার নাই, করে আরেকজনের কাছে দিয়ে দিতেছি, পলিসি করেতেছি। এটা প্রয়োজনের কারণে করি না, কিন্তু একটা সময় শুধু প্রয়োজন ছিল। কি কথা ঠিক আছে কিনা বলেন? কিন্তু ওইটা তো পার করেই তো আমি এই ইয়াতে গেছি, লাইফ ইন্স্যুরেন্সে আছি, আবার রিটায়ারমেন্টে কিন্তু আমি এখন আছি। আপনারা বলবেন যে কই, আপনারা দেখে 24 ঘন্টা থেকে কাজ করেন, এটা লাইফ ইন্স্যুরেন্সের কাজের সাথে এটা যায় না। এখন আমি সংগঠন ওরিয়েন্টেড কাজ করতেছি। এখন আমি লাইফ ইন্স্যুরেন্সে কিছু তেমন কিছু করতেছি না। আমি যদি এমন হতো যে না, আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি, কর্পোরেট বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে গিয়ে পলিসি ক্লোজ করতেছি, তাইলে হয়তো একটা কথা। কিন্তু আমি কিন্তু রিটায়ারমেন্টের এটার কাজটা করে ফেলছি 5 বছরের মধ্যেই। কি ঠিক আছে কিনা বলেন? তাহলে আমরা এখন এই লাইনে কি আমরা কি রিটায়ারমেন্টে যেতে চাই 5 বছরের মধ্যে? যাইতে চান? এখন আমি কি করতেছি, আমি তো রিটায়ারমেন্টে নাই, কিন্তু এখন আমি কাজটাকে এনজয় করতেছি। আগেও কাজটাকে এনজয় করছি, এখন আরও বেশি এনজয় করতেছি। এখন 24 ঘন্টা কাজ করলেও ভালো লাগে। কেন ভালো লাগে? কারণ আমার তো পিছু টান নাই। কি আছে? আল্লাহর রহমতে পিছু টান নাই। তাহলে আপনাকেও এইরকমভাবেই কাজ করতে হবে। এই জন্যই কিন্তু আপনাদের এই ট্রেনিংগুলো আয়োজন করা হইতেছে, আপনাদেরকে ট্রেনিংয়ে বারবার নিয়ে আসা হইতেছে। আপনারা অনেক সময় হয়তো বা অনেক সময় চিন্তা করতে পারেন, ভাই এত ট্রেনিং করলে কাজ করবো কখন? কি এরকম হইতে পারে না মনের মধ্যে? হইতে পারে কিনা বলেন? আমরা গল্প শুনি না বিভিন্ন সময়, যে এক দুই কাঠুরিয়া যে কাজ করতো, গাছ কাটতো। কি করতো? গাছ কাটতো।
এখন সে গাছ কাটার পরে দেখে যে একটা লোক, মানে সে যখন গাছ কাটতে যায় সকালবেলা ভোরবেলা উঠে সে গাছ কাটতে চলে যাচ্ছে এবং পিছনে কুড়াল নিয়ে চলে যাচ্ছে, আর পাশে দেখে আরেকটা লোক, সে শুধু কি করতেছে, দাঁড় দিচ্ছে, শান দিচ্ছে, কি দিচ্ছে, দাঁড় দিচ্ছে। আর তারে বলে, মিয়া কি বলে, তুমি যে প্রতিদিন আমার 1-2 ঘন্টা পর পর যাও, তোমার তো 2 ঘন্টা এখানে মিশে যেতেছে, তাহলে গাছ কাটবা কখন? সে বলতেছে যে ভাই, যেটা আগে ঠিক করো এটাকে ঠিক করি, তারপর গাছ অটোমেটিকই কাটবে। এখন বিকালবেলা যখন সে আসে, আয়সা দেখে এই লোকের গাছ বেশি কাটা, যেই লোকে শান দিচ্ছিল। আর যে লোক 2 ঘন্টা আগে চলে গেছে কোনো শান না দিয়ে, কোনো ধার না দিয়ে, সে কিন্তু আয়সা দেখে তার কাছে প্রায় 50% তার সফলতা কম। তারা জিজ্ঞাসা করতেছে, ভাই তাহলে ঘটনা কি? মানে আমি তো তোমার চেয়ে বেশি কাজ করি, আমি তো তোমার চেয়ে বেশি প্ল্যান করি, মানে প্ল্যান না, তোমার চেয়ে বেশি পরিমাণ সময় দিচ্ছি, তাহলে আমার কাজ কেন তোমার চেয়ে অর্ধেক? আমি দেখছি তুমি ইয়াতে এই মানে যাওয়ার সময় দেখছি তুমি ধার দিচ্ছ, তুমি আইসো ধারই দিচ্ছ, আর আমি কি করতেছি, সকাল বুড়ো যাচ্ছি, রাতে 10টার সময় আসতেছি, এরপরও আমি তোমার সাথে পারি না কেন? কেন পারেন? এটা কি আপনাদের কাছে অজানা আছে? এখন অজানা নাই। তাইলে ঠিক এইরকমই আপনাদের প্রশিক্ষণ, আপনাদের ট্রেনিং আপনাকে কিন্তু জায়গায় নিয়ে যাবে। কি ঠিক আছে কিনা বলেন? আপনার নেগেটিভ হওয়ার মতো যথেষ্ট স্কোপ আছে, কারণ আপনি স্বাধীন ব্যবসায়ী। এখানে কি স্বাধীন ব্যবসায়ী না আপনারা? আপনাকে কেউ কি কোম্পানি থেকে নিয়ন্ত্রণ করতেছে যে আপনি বাসায় কি করেন, আপনি কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, প্রতিদিন কি কোনো রিপোর্টিং হচ্ছে? যদি প্রতিদিন রিপোর্টিং হইতো যে না আমাদের কাছে আমার যে সিনিয়র বিএম আছে অথবা ইউএম আছে তাদের কাছে রিপোর্টিং করতে হবে, তাইলে কিন্তু আপনার কোথায় যাচ্ছেন, কি করতেছেন একটা নিয়ন্ত্রণ করা যেত। এখন কিন্তু আপনার সাথে তারা যে বসতেছে, একবারে বিশ্বাসে বসতেছে যে আপনি কাজে আছেন অথবা কাজে নাই, আপনাকে কাজে আনতে হবে। এছাড়া আপনার ব্যক্তিগত প্রোফাইল, কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, আপনাকে কিন্তু সবাই নিয়ন্ত্রণ করতে পারতেছে না।